আইসা যখন আমি বাসায় আসি তখন দেখি মানে ধোঁয়া উঠতেছে, এটুকু দেখলাম ধোঁয়া উঠতেছে। তখন আমি রুমে ঢুকে মানে তালা ভাঙার চেষ্টা করি, ভাঙতে পারি নাই। যাই হোক অনেক কষ্ট করে ভাঙছি, ভাঙে ভিতরে ঢোকার চেষ্টা করি, কিন্তু আমি ধোঁয়ার কারণে ঢুকতে পারি না। যেমন মনে হয়েছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। ওরা আবার দৌড়ে বাইরে গেলাম, ওখানে ডাকলাম, কেউ এলো না। পরে আমার পাশের রুমে, ওই রুমের সামনের রুমের এক ভাইয়া, উনিও আসছে, উনি এসে ওনার রুমে ঢোকার চেষ্টা করতেছে, উনিও পারে নাই। যাই হোক অনেক কষ্টের পরে ঢুকলাম। ঢুকার পরে তো আর দেখি খালি শুধু ধুমাই ধুমা। পরে মানুষজন আসলো, দেখলো, ফায়ার সার্ভিস আসলো, ওরাও দেখলো, পানি দিল। কিন্তু ওরা যখন পানি সব রুমে পানি দেওয়া শেষ করে যখন আমার রুমে আসছে, পানি যখন দিছে তখন আমি সাথে সাথে ঢুকলাম। ঢুকে দেখি যে আমার ব্যাগের মধ্যে যে টাকাগুলো ছিল ওগুলো পড়তেছে। যদি আর 5টা মিনিট আগে দিত হয়তো আমার টাকাগুলো আমি সব বের করতে পারতাম, সব টাকাই বেঁচে যাইতাম, আমার 85,400 টাকা। আপনি তখন আমি কি করবো আমি বুঝতেই পাইতেছি না, যে আমি উপস্থিত থাকা অবস্থায় মানে আমি আইসা দেখতেছি, কিন্তু আমার কেউ সাহায্য করে না, আমি একা। আমি যেমন নিঃস্ব, যে আমি মনে মনে ভাবতেছি যে আজকে যদি আমার কেউ একজন পাশে থাকতো বা আমার একজন গার্জিয়ান থাকতো তাহলে হয়তো আমার সাহায্য করতো। আর বাইরে যে লোকজনগুলো দাঁড়াইছিল ওরাই বা কিরকম, তো সবাই হাত গুটাই বসে আসছিল, টিকটক ভিডিও এসব নিয়ে ব্যস্ত আছিল। কেন ভাই তোমরা কেন এরকম করলা? তোমরা যদি আমাদের সাহায্য করতা আমরা সবাই বেঁচে যেতাম, আর আমার যিনি বাড়িওয়ালা আছে উনিও অত ক্ষতিগ্রস্ত হইতো না, আমরা অত ক্ষতিগ্রস্ত হইতাম না।